স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে দুপুর 12টা, অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে লিখনের বাবা ভক্ত ওরা তো সকালবেলায় গেছে নূপুরে আনতে, তো এখন পর্যন্ত আসে নাই। তো কিছুক্ষণ আগে ফোন দিছিলাম, কিছুক্ষণ আগে বলতে 10টার দিকে ফোন দিছিলাম। তো তখন বলল যে কিছুক্ষণ পরে রওনা দিব, কাপড় চোপড় গুছাইতেছে। তো তারপরে এই যে 12টা বেজে গেছে, 2 ঘন্টা ধরে ফোন দিতেছি, অনেকগুলো ফোন দিতেছি, ফোন রিসিভই করতেছে না। বুঝতেছি না কি হয়েছে, টেনশন লাগতেছে। আর রাস্তাঘাটের অবস্থাও ভালো না, কি থেকে কি হয় কখন কি হয় বুঝতেছি না। তো এই জন্য কি করবো, রান্না করতে হইব, ওরা আসবো, আইসা আবার খাওয়া দাওয়া করবো। সেই সকালবেলায় গেছে, সকাল 6টার দিকে গেছে। তো সকালবেলায় না খেয়ে গেছে, ওই বাড়িতে যেয়ে খাইছে কিনা তাও জানি না। তো পরে ভাবলাম যে এখন ফোন দিয়ে দেখি আইতেছে কিনা, কিন্তু ফোন ধরতেছে না। এই জন্য এই পাশে একটু আইসি, কইছি দেখে আহি, ফোন ধরতেছে না, আসতেছে নাকি না কি বুঝতেছি না। তো হাঁটতে হাঁটতে পরে এদিকে আইসি, বাড়ি যায় আবার রান্না বসাইতে হইব। তো এই পাশে আসার পরে দেখি আমাদের সবার যতগুলো হাঁস আছে সবগুলা এদিক দিয়ে হাঁটতেছে। আমি এগিয়ে যেতেছি দেখে হাঁস এগিয়ে যেতেছে। হাঁস অনেকগুলো হাঁস একসাথে থাকলে দেখতে ভালোই লাগে। সুন্দর সিরিয়ালে নেমে যায়। ফোনটা যদি ধরে কয় যে না আইতেছি, তাইলে কিন্তু টেনশন হয় না, তো চিন্তা মুক্ত থাকতে পারি। 100 বারের কম ফোন দিলাম না, ফোন ধরার নামে খবরই নেই। যাই দেখি বাড়ির দিকে যাই রান্না বান্না শুরু করে দিই। আবার আইসা তো ওইগুলি খিদে লেগে গেছে। 12টা বেজে গেছে, এমনি রান্না করতে করতে কয়টা বাজবো। আর নিলয় বাবু খালি ঘোরাঘুরি করতেই থাকে না। নিলয় বাবু না না, নিলয় বাবু ঘোরাঘুরি করে না। কি করে তাহলে? কিছুই করে না। ও কি করে নিলয় বাবু? হ্যাঁ, কিছুই করে না, কিচ্ছু করে না। হাই রে, কিছুই করে না বলে নিলয়। বাড়িতে আইসা পড়ছি, এদিকে সবজি বের করে নিছি, এখন সবজিগুলো কাইটে নেবো রান্না করার জন্য। তো আজকে রান্না করবো ঢেঁড়স ভাজি করবো, আর এই যে এই সবজি দিয়ে মাছের তরকারি রান্না করবো। এই জায়গায় মাছ ভিজিয়ে রাখছি, তাহলে আমি সবজিগুলো কাইটে নেই, তারপর রান্না বসাবো। তো এদিকে যে সবজি কাটা শেষ, সবজি কাইটে নিছি। আর এই পাশে যে মাছ ভেজে নেবো, এই মাছ দিয়ে আজকে রান্না করবো তরকারি। তো মাছগুলা এই যে মাখে নিছি, আমি ভাইজে নেবো। তো লিখনের বাবা তো এখনো আসে নাই, এই জন্য আর কি একা একাই যেতে করতেছি। আইসা বসে একটু আগে ফোন দিয়েছিলাম, ফোন ধরছিল, রাস্তাঘাটে আছে, শীতের সময়ের মধ্যে এসে বলবে। ওইতে ব্যাটতে না ধান কর বানছে।
মাছ ভাজা শেষ, আর একটু তেল দিয়ে দেই, জিরা দিয়ে দিলাম, আমি সবজিগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের ভাজি। আমি সবজিগুলো ভালো করে কষিয়ে নিই। তো নুপুর রাত আইসা পড়ছে, এদিকে রান্না তো করতেছি, রান্না করতে করতে এদিকে আইসা পড়ছে। আইসা এই যে আসছে, অনেক সময় হয় আইসা পড়ছে। আইসা কাপড় চোপড় যা আনছে এগুলো একটু নামাইলো, নামিয়া বাস করে রাখতেছে। কইলাম তো কাপড় চোপড়গুলো বাস করে ওয়ার্ড্রোপে রেখে দাও, ব্যাগে কইলে কতদিন থাকবো। তো নূপুরে নিয়ে এসে বললাম, তো এই যে কিছুক্ষণ আগে আসলাম, তো গেছিলামও সকালবেলায় 6টার দিকে গেছিলামও। তো 6টার দিকে যে আসতে আসতে তো 1টাই বেজে গেছে গা প্রায়। তো এদিকে এমনিতেও দেশের অবস্থা বেশি ভালো না, সব দিক দিয়েই একটু খারাপ হইতেছে। তো সেই জন্য আর কি তা গেছিলাম সকালবেলায়, তাড়াতাড়ি জানি এসে পড়তে পারি। তো আসছি, কোনো ঝামেলা হয় নাই, তো খুব সুন্দরভাবে এসে পড়ছি। আর এমনিতেও বেশি দিন আর নাই, রবিবার দিন তো অনুষ্ঠান। তো সব কিছু মিলিয়েই স্বাভাবিক আছে। আর আসার সময় একটু খারাপ লাগলো, সবার জন্য খারাপ লাগলো। তো বলে আসছি যে আমরা যে পর্যন্ত বেঁচে আছি এ পর্যন্ত কোনো চিন্তা করেন না, যতদিন বলে বাঁচে রাখছি, শরীর সুস্থ রাখছি, ততদিন দেখাশোনা করবো। আত্মীয়তা ঠিকই থাকবো, আগে যেরকম ছিল এখনও সেরকমই থাকবো বইলাইছি। আর নূপুরের যে হাজব্যান্ড, সেও দেখাশোনা করব, নূপুরাও যাওয়া আসা করব, তো কোনো সমস্যা নেই। তাদের জন্য অনেকে আবার কমেন্টে বলছেন যে শ্বশুর শাশুড়ি কী করবো নূপুর চলে গেলে। তো আসলে কি, নূপুরের তো একটা ভবিষ্যৎ আছে। নূপুরের বয়স খুবই কম, আমরা ছোটোবেলায় মানে ছোটো থাকতে নূপুরে বিয়ে দিয়েছিলাম। তো নূপুরের বিয়ের বয়সটা মাত্রই যে এখন, কিন্তু 6 বছর আগে বিয়ে দিয়ে দিয়েছিলাম। তো তখন তো ভালো ছেলে পাইছিলাম, ছেলে হিসেবে ভালো ছিল, তো দেখে শুনে দিয়ে দিয়েছিলাম, তারাও খুব আদর করে নিয়েছিল। তো ভাগ্যে নাই, ভাগ্য খারাপ, তো সেই জন্য আবার নতুন করে আবার বিয়ে ঠিক করা হইতেছে। সব কিছু আসলে উপরওয়ালার ইচ্ছা, যাই হোক, সে পুরনো কথা আর বলবো না। এখন নতুন জীবনের জন্য সবাই আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে নতুন জীবন সুখের হয়। তো এই আর কি বলার। তো আপনারা অনেকে কমেন্টে বলছেন, তো সেই জন্য বললাম যে নূপুরের আসলে বয়স কম, অল্প বয়স। আর নূপুরে যদি এখন বিয়ে না দেয়, অবনী ছোটো, এখন যখন বুদ্ধি হয়ে যাবে, বড় হয়ে যাবো, তখন যদি নূপুরে বিয়ে দিতে যাই, তখন দেখা যাবো যে অবনী বাধ্য হয়ে যাইব, কারো কথা শুনবো না। যার সাথে বিয়ে দিব তার বাবাও বলবো না, কিছুই বলবো না। তখন বুঝে গেলে সব কিছু, তখন একটা হিংসা জন্ম নেব যে আমার মা আবার নতুন করে বিয়ে করছে। তো যেই জিনিসটা খারাপ শোনা যাব, তো সেই জন্য এখনই দিতেছি। ওই দিক থেকে আদর করে ভালোবাসা দিয়ে যাতে তারা ওরে ভুলিয়ে করতে পারে। আর অবনীর ভবিষ্যতের জন্য আমরা সেই করতেছি, কারণ যে জায়গায় দিতেছি অবনীর ভবিষ্যৎ একদম খুব ভালো, ভালো জায়গায় লেখাপড়া করতে পারবো, ভালো পরিবেশ, তো ভালো পরিবেশে থাকবো। তো সেই জন্য চিন্তা ভাবনা করে দিতেছি। নূপুরেরও সব ভালো হবে, অবনীর জন্য ভালো হবে। তো আপনারা অনেকে বলছেন যে অবনীরে ফালাই দেবো, অবনীরে ফালাই দেবো না, অবনীরের সাথে নিয়ে যাবো। আমাদের সাথে কথা হয়েছে, সব কিছু ঠিকঠাক করে নিছি। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য চিন্তা ভাবনা করেন, সেই জন্য বলছেন, অনেক ধন্যবাদ আপনাদের। আর আমাদের এখানে মনে হয় নেট চলে গেছে, নেট মনে হয় 3 দিন থাকবো না, না কয়দিন থাকবো, অনির্দিষ্টকালীনের জন্য নেট বন্ধ। তো নেট যখন আসবো তখন ভিডিওটা দিতে পারবো। তো যাই হোক, দেখতে থাকেন। আর এবার মানুষ গেছে আত্মীয় বাড়ি, অপুর মা বাবাকে ওই বাড়িতে নাই, ওনারা গেছে অপুর শ্বশুর বাড়ি।
বেড়াইতে গেছে, তো আসে না এখনো, হয়তো আসবো দু একের মধ্যে। গেছে 3-4 দিন হইলো। যাই দেখি লিখনে আমার রান্না কত দূর, খিদা লেগে গেছে গা। কি রান্না বান্না কত দূর? অন্তত কাটাকাটি শুরু করছে। একটা কাইটা বহাইছি, আরেকটা কাট পাচ্ছি, কি করব একা। আবার নিলয়ে খাওয়াইলাম। মূলার বাসনা বাজে গেছে গা। মূলা দিছি তরকারিতে। ঢেঁড়স ভাজি করবো, তাই ঢেঁড়স খাতাম। তো এদিকে আবার এই যে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তেছে, আর আমার রান্না বান্নাও শেষ। আর নূপুর তো চলে আসছে একবারে, ওর বিয়ে সামনে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। তো ওর মনটা অনেক খারাপ আসার পর থেকেই। তো ওর সাথে একটু বৈশাখ গল্প টল্প করতেছি। তো লিখন রে খাইতেছি, লিখন খাইতেছে, অবনে আবার চান করে খাইবো। নূপুরের মন খারাপ দেখে আমাদেরও ভালো লাগতেছে না। আবার হইতেছে এইদিকে বৃষ্টি বৃষ্টি পড়তেছে। আর আমাদের এখানে নেটের সমস্যা, আজকে ভিডিও দিতে পারবো কিনা তাও জানি না। নেটওয়ার্ক বন্ধ করে দিব শুনতেছে। আবার আজকে অলরেডি সারাদিন নেটওয়ার্ক নাই, একটু পর পর আসতেছে আবার যাইতেছে, আসতেছে আবার যাইতেছে। তো হয়তো নেটওয়ার্কের কারণে আর কি, ইন্টারনেটের কারণে হয়তো ভিডিও দিতে পারবো না। যদি ইন্টারনেট বন্ধ থাকে তাহলে হয়তো এই কয়েকদিন আর ভিডিও দিতে পারবো না। তো রান্না বান্না তো শেষ, এখন বসে একটু নূপুরের সাথে একটু গল্প টল্প করি, তারপরে যা আছে কাজকর্ম ওগুলো একটু করি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। আর যদি নেটওয়ার্ক থাকে তাহলে ভিডিও পাইবেন, আর যদি না থাকে তাহলে তো আর ভিডিও পাইবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।